আজ আমরা গাছের কাজ নিয়ে আসছি। তো গাছ আঁকার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, এটা যেন অবশ্যই নিচের থেকে হয়, এরকম একটু নিচের থেকে, তারপরে এই আবার এরকম তাকে সহজেই নিয়ে নিলাম। এখানে একটু শিকড়ের জায়গাগুলো যদি থাকে শিকড়গুলো, এখানে আরেকটা শিকড়ের জায়গা থাকতে পারে, এখানে গাছের ডাল, আবার এদিকে কিছু গাছের ডাল। একদম সহজ করে আঁকার জন্য আসলে এই প্যাটার্নটা দেওয়া। গাছের কিছু পাতা, গাছের পাতাগুলো বেশি হলে সবসময় দেখতে ভালো লাগে। এই গাছের পাতা, এরপরে ছোট্ট একটা ডাল, এই গাছ আঁকা হয়ে গেল। আমরা এটাকে স্কেচ করে পেন্সিল স্কেচ। পেন্সিলের স্কেচগুলো একদিক থেকেই সব হবে। এটার একটা নাম আছে, এটাকে কোণ বলে। প্রাথমিক যে কোণটা দিচ্ছি একদম হালকা করে প্রথম গ্রেডের একটা কোণ দিতে হবে, যেন কাগজের সাথে সামান্য পরিমাণে একটু ডিসটেন্স থাকে। আমি যেদিকে অন্ধকার মনে করবো সেদিকে বাড়িয়ে গাছটা এঁকেছিলাম, সেই গাছটা তোমরা দেখেছো যে পেন্সিলে কালার করেছি। তো এই গাছটাই যদি আমরা পেস্টেল রং দিয়ে রং করি তাহলে আসলে কীভাবে এটাকে আমরা প্রথমে যেদিকে আলো করবে সেই অংশটুকুতে হলুদ রং দিয়ে নিব, এতে করে রঙের সাশ্রয় হবে। আমরা ধারণা করে নিচ্ছি যে এই অংশটুকুতে আলো করবে। তারপরে আমরা আস্তে আস্তে যে সকল রং দিয়ে সবুজটাকে গাঢ় করা যায় সেই রং দিয়ে আমরা গাঢ় করে নিব।
পেস্টেল রঙের একটি গাছ। তাহলে এর আগে যে পেন্সিল স্কেচের একটি গাছ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, ঠিক ওই গাছটাই যদি পেস্টেল কালার দিয়ে আঁকি তাহলে ঠিক এরকম হবে। তোমরা দেখছো যে আমি যে গাছটি আঁকছি, প্রথমে তোমাদেরকে পেন্সিল স্কেচের মাধ্যমে দেখিয়েছি যে গাছ কীভাবে আঁকতে হবে এবং পেন্সিল স্কেচ কীভাবে করতে হবে। তারপরে দ্বিতীয় ধাপে তোমাদেরকে আমি পেস্টেল রঙের দেখালাম। এবার তোমরা সেটা হচ্ছে জল রঙে কীভাবে ঠিক আগের যে গাছটি আছে সেটাকে কীভাবে কালার করবে। তাহলে আমরা এবার শুরু করে দিলাম জল রঙে কীভাবে কাজ করব। প্রাথমিক ধাপের যে রঙগুলো সেই রঙগুলো আমি ব্যবহার করছি। মাত্রাটা বেড়ে যাবে, আর যে অংশগুলোতে আলো থাকবে সেখানে হলুদের মাত্রাটা বেড়ে যাবে, আর যেখানে বেশি অন্ধকার থাকবে সেইখানে সবুজের সাথে নীলের সমন্বয় ঘটিয়ে অন্ধকারটাকে বাড়িয়ে নেওয়া যাবে। গাছের ডালে বাদামি রঙের ব্যবহার করব, তাতে কিছুটা কালো এর মিশ্রণ দেওয়া যেতে পারে।
নিয়ে তোমাদের সামনে এটা উপস্থাপন করলাম। পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আচর ড্রয়িং টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যারা সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো একের পর এক তোমরা পেতে থাকবে। ধন্যবাদ সকলকে।